আল্লাহর কুদরত। কাবার দরজা দেখলে আল্লাহর কুদরত, হাজরে আসওয়াদ পাথর দেখলে আল্লাহর কুদরত, হাতিমে কাবা দেখলে আল্লাহর কুদরত, মুলতাজিমের সামনে দাঁড়াইলে মুলতাজামের আল্লাহর কুদরত। এরপরে কাবা ঘরের ছাদের পানি যেই পড়ে মিজাবে রহমত, এটার দিকে তাকাইলে আল্লাহর কুদরত। হাজি সাহেবদের চেহারা, হাজি সাহেবদের এই ঘোরাফেরার দিকে তাকাইলে আল্লাহর কুদরত। তাওয়াফ দেখলে আল্লাহর কুদরত, সাফা মারওয়ায় আল্লাহর কুদরত। এখানে কদম কদম আল্লাহর কুদরতের নিদর্শনই নিদর্শন। আল্লাহকে যদি বলেন আল্লাহ আরো দুই একটা আমনে কর না, তা আল্লাহ বলে বাকামু ইব্রাহিম, এখানে একটা বড় সড়ো আমার কুদরত আছে, আসলেই দেখবা বান্দা। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি চিহ্নওয়ালা পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কাবা ঘর এই দেওয়াল যে সময় পাথর গাঁথতেছিলেন, দেওয়াল উঠাইতেছিলেন, তখন আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে একটা পাথর পাঠাইছেন। এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করছেন। আল্লাহ তাআলা স্বয়ংক্রিয়ভাবে ওই পাথরটাকেই লিফট বানায় দিয়েছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রয়োজনে উপরে উঠত, নিচে নামতো। তো এই পাথরটা আল্লাহকে বলছে, আল্লাহ আপনার বন্ধু আমার উপরে পাও দিয়া রাখছে, আমি পাথর যদিও শক্ত, কিন্তু আমার একটু মন চাইতেছে আপনি যদি আমার সুযোগ দেন, আমি একটু নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমার মধ্যে নিয়ে নেই। তা আল্লাহ তা বলছে ঠিক আছে। তো পাথর নরম হইছে, ইব্রাহিম আলাইহিস সালামের দুই পাও পাথরের মধ্যে দাইবা গেছে, একবারে খাপে খাপ পায়ের চিহ্ন লাইগা গেছে। এখন আজ ৬,০০০ বছর পরেও ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের চিহ্ন বিশিষ্ট পাথর ওইখানে অবিকল একই রকম আছে। ফীহি আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম, এটা বৈশিষ্ট্য। আপনি গেলে দেখবেন। চলেন যাই, বলেন ইনশাআল্লাহ। যে দিল আল্লাহর ঘর দেখতে চায় না সেটা কোনো দিলে না। তুই বেটা কোনো মুসলমান মহব্বতওয়ালা হলি না। যেই কলিজায় আল্লাহর ঘর দেখতে চায় নাই সে তো আল্লাহকে ভালোই বাসে নাই, আল্লাহকে মহব্বতই করে নাই। সুবহানাল্লাহ। ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই শেষ বৈশিষ্ট্য হইল আল্লাহ বলে আমার এই কাবা এমন জায়গা, এখানে আসলেই নিরাপদ, আসলেই নিরাপদ, গুনাহ থেকেও নিরাপদ, নাফরমানি থেকেও নিরাপদ।